নমস্কার বন্ধুরা, মীরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো দারুণ স্বাদের টিফিন রেসিপি। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। এখানে রেসিপিটি বানানোর জন্য এখানে সেদ্ধ আলু নিয়েছি আর ভালো করে ম্যাশ করে নিয়েছি, কোনো রকম দানা দানা যেন না থাকে। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিলাম, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দিলাম চাট মশলা, গোলমরিচ গুঁড়ো, আর এখানে গোটা জিরেও দিচ্ছি। তারপরে দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এবার এটাকে আমি মেখে নিচ্ছি। তারপর মাখতে মাখতেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। আপনারা এর মধ্যে আরেকটু ঝালের পরিমাণটা বাড়িয়ে রাখতে পারেন। তারপর আবারও ভালো করে মেখে নিচ্ছি। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন। রেসিপিটি বানানো একদমই সহজ। কচুরি বা সিঙ্গাড়া খাওয়ার মন হলে এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন, খেতে দারুণ টেস্ট হয়। এটা আমার মাখা হয়ে গেছে, এটা আমি তুলে রাখছি। এদিকে আটাটা আমি আগে থেকে মেখে রেখে দিয়েছিলাম। আমি এটা আটা দিয়ে বানাচ্ছি, আপনারা ময়দা দিয়েও এটা বানিয়ে নিতে পারেন। এবার লেচি করে নেব। যেমন আমরা লুচি খাই, যেরকম লেচিটা বানাই তার থেকে একটু বড় করে লেচিটা কাটলাম। তারপর এক একটা করে লেচি নিয়ে হাত দিয়ে এভাবে গোল করে খুঁড়ি বানিয়ে নিচ্ছি। এবার পুরটাকে ভরে নেব। একটু বেশি করে পুরটা দিতে হবে, তবেই কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে। এবার হাত দিয়ে চেপে চেপে ভালো করে মুখটা আটকে নিয়ে আবারও একটু ভালো করে শেপ করে নিচ্ছি আর লেচিটা আমি বানিয়ে নিচ্ছি। এইভাবে দেখুন, প্রত্যেকটা লেচি আগে পুর ভরে নেব। তারপর হালকা হাতে ময়দা গুঁড়ি বা আটা গুঁড়ি দিয়ে হালকা হাতে কয়েকবার শুধু বেলে নিতে হবে। একটু মোটা থাকবে। ছুরি দিয়ে এবার ডিজাইনটা বানিয়ে নেব। এইভাবে ধারের অংশগুলো একটু ছেড়ে ছেড়ে কেটে নিতে হবে। এই পাপড়িগুলোকে একটু দেখতে সুন্দর লাগার জন্য হালকা করে হাত দিয়ে এভাবে চেপে নিচ্ছি। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। এইভাবে সব ডিজাইনগুলো বানিয়ে নেওয়ার পর তারপর গরম তেলের মধ্যে ওগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। আর মিডিয়াম ফ্লেমেই কিন্তু উল্টে পাল্টে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। উল্টে পাল্টে মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। দেখুন এরকম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। কত সুন্দর লাগছে দেখুন। একইভাবে বাদ বাকিগুলো ভেজে নিয়েছি। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কতটা নরম হয়েছে দেখুন। চলুন তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।